আজকে আমি এখানে কিছু সমস্যার কথা তুলে ধরবো, যেটা আমাদের সকলের সাথেই হচ্ছে বিগত 1 মাস 1.5 মাস ধরে। আর সমস্যাটা হচ্ছে কি, সমস্যাটা হলো এটাই যে আমাদের নিত্য প্রয়োজনীয় যে গ্যাস সিলিন্ডার, সেই গ্যাস সিলিন্ডার আমরা সঠিক সময়ে পাচ্ছি না। সঠিক সময়ে গ্যাস সিলিন্ডার না পাওয়ার জন্য আমাদের খাওয়া দাওয়াতে অনেক সমস্যা হচ্ছে, যার কারণে কাঠে রান্না করতে হচ্ছে, উনুনে রান্না করতে হচ্ছে, ঘুঁটোতে রান্না করতে হচ্ছে, কাঠের জালে রান্না করতে হচ্ছে, যেটা মানুষ বিগত অনেক বছর আগেই যে অভ্যাসটা ত্যাগ করেছিল সেই অভ্যাসে আবার সবাইকে ফিরে আসতে হয়েছে। আর এটার জন্য বাধ্য করেছে গ্যাস সিলিন্ডার। আর এই গ্যাস সিলিন্ডার সঠিক সময়ে এখন আর পাওয়া যাচ্ছে না, কারণ এখন সরকার থেকেই নিয়ম হয়ে গেছে যে এখন চাইলেই তুমি গ্যাস সিলিন্ডার পাবে না। যাদের সিঙ্গেল সিলিন্ডার তারা পাচ্ছে হচ্ছে বুকিং করতে, একটা সিলিন্ডার পাওয়ার 25 দিনের মাথায় বুকিং করতে পারছে। আর যাদের ডবল সিলিন্ডার তাদের তো তোমার 35 দিনের মাথায় বুকিং করতে হচ্ছে। এছাড়া এটাও সমস্যায় পড়তে হচ্ছে যে আগে যেমনি গ্যাস সিলিন্ডার বাড়িতে এসে সাপ্লাই দিয়ে যেত, সেই সাপ্লাইটাও বন্ধ হয়ে গেছে। এখন নিজেকে গিয়েই কিন্তু সিলিন্ডার নিয়ে আসতে হচ্ছে। পাড়ায় পাড়ায় যে কোনো একটা জায়গাতে এসে সিলিন্ডারের গাড়ি ঢুকছে, সেই গাড়ির ওখানে গিয়ে সিলিন্ডার নিতে হচ্ছে। দেখো এইখানে রয়েছে উজালা গ্যাসের গাড়ি, আর প্রত্যেক দিন আমাদের বাড়ির সামনে এরকম লোক থাকে। কিসের জন্য? এই গ্যাস নেওয়ার জন্য। প্রত্যেক দিনই প্রায়, এখন তো তাও কম লোক দেখতে পাচ্ছি, এর আগে আরও লোক ছিল সকালবেলায়, যেহেতু এই গাড়িটা অনেক সকালে ঢোকে। প্রত্যেক দিনই প্রত্যেকে তাদের কাজ বাজ বাদ দিয়ে প্রত্যেক দিন আধা ঘন্টা 1 ঘন্টা দাঁড়িয়ে থেকে এই গ্যাস সিলিন্ডার নিয়ে যাচ্ছে। আবার অনেকে আবার গ্যাস সিলিন্ডার বুকিং করার পরেও তোমার গ্যাস সিলিন্ডার পাচ্ছে না, তাদেরকে নতুন করে আবার বায়োমেট্রিক করতে হচ্ছে। বায়োমেট্রিক করার পরে তারপরে গিয়ে বুকিং হচ্ছে, তারপরে গ্যাস সিলিন্ডার পাচ্ছে। তো আমাদের এলাকাতে তো এরকম সমস্যা হচ্ছে গ্যাস সিলিন্ডার নিয়ে। আর তোমাদের এলাকাতে এরকম হচ্ছে কি না জানিও। তোমাদের বাড়িতেও কি সেম সমস্যা হচ্ছে? গ্যাস সিলিন্ডারওয়ালা কি সাপ্লাই দিয়ে যাচ্ছে না, না এরকমভাবে গাড়ি আসছে, সেই গাড়ির মাধ্যমে তোমরা সিলিন্ডার পাচ্ছ? সেটা কিন্তু কমেন্টে জানিয়ে। আর এই দেখো, তোমাদের বললাম না বায়োমেট্রিক করতে হচ্ছে, দেখো একজনের বায়োমেট্রিক হচ্ছে, দেখতে পাচ্ছ যে দাঁড়িয়ে রয়েছে একজনের লাল গেঞ্জি পরা, উনি বায়োমেট্রিক করছে নতুন করে। আবার বায়োমেট্রিক না করলে তোমার গ্যাস সিলিন্ডার এখন আর দিচ্ছে না। তো যাদের যাদের বায়োমেট্রিক করা রয়েছে তাদের সিলিন্ডার দিচ্ছে, বুকিং নিচ্ছে। আবার এরকম হয়েছে এখন কিন্তু বর্তমানে তোমার গ্যাস সিলিন্ডার বুকিংয়ের নাম্বারও পাল্টে গেছে। এক একটা কোম্পানির এক একটা নাম্বার, এইচপির আলাদা একটা নাম্বার হয়েছে, ইন্ডিয়ান গ্যাসের আলাদা একটা নাম্বার হয়েছে, উজালা গ্যাসের আলাদা একটা নাম্বার হয়েছে। তো এই যে দেখো, ওনার বায়োমেট্রিক হলো তবে গিয়ে তোমার গ্যাস বুকিং হবে, তবে গিয়ে গ্যাস পাবে। তো তোমাদেরও কি এরকম সমস্যায় পড়তে হচ্ছে কি না অবশ্যই কিন্তু জানিও। আমাদের তো সমস্যায় পড়তে হচ্ছে যে গ্যাস সিলিন্ডার বাড়িতে এসে এখনও দিয়ে যাচ্ছে না। এখন ডিরেক্টলি গ্যাসের গাড়ি যেখানে এসে দাঁড়াচ্ছে সেখানে গিয়ে গ্যাস সিলিন্ডার নিয়ে আসতে হচ্ছে নিজেদেরকে।